পিবিআই তারা বিভিন্ন আলামত এখান থেকে সংগ্রহ করেছেন এবং সংগ্রহ করার পরে কিন্তু একে একে 5টি লাশ কিন্তু গাড়িতে করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ফোরকান কিন্তু এখন পর্যন্ত কিন্তু পলাতক আছেন। আমরা পুলিশের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে সন্দেহভাজনভাবে কিন্তু দুইজনকে ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে। ফোরকানকে গ্রেপ্তারের ব্যাপারে কিন্তু তারা এখন পর্যন্ত বিভিন্ন গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির তারা সহায়তা নিয়ে কিন্তু তাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছে, এমনটি কিন্তু আমাদের জানিয়েছেন। এবং এই বিষয়ে কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে পারিবারিক কলহ এবং প্রতিনিয়তই ফোরকানের সাথে তার স্ত্রীর বাগবিতণ্ডা লাগতো, এরকম কিন্তু তারা আমাদের জানিয়েছেন এবং তারা চান এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য সকলে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এমনটি কিন্তু তারা এলাকাবাসী বলছেন। পুরোপুরি নিশ্চিত না, কিন্তু প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল এবং এখানে টাকা পয়সা লেনদেনের একটা বিষয় ছিল, অর্থাৎ স্ত্রীর কাছে স্বামী টাকা পায় এরকম, অর্থাৎ স্ত্রী স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করেছে এরকম একটা অভিযোগ আছে। এই কারণে এই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেছেন বা আটক করেছেন না, আমাদের মূল সন্দেহভাজন যে নিয়ে আছেন ফোরকান, ওকে আমরা এখনো গ্রেপ্তার করতে পারিনি, কিন্তু ফোরকানের যারা মানে ফোরকানের সাথে যাদের যোগাযোগ আছে এরকম দুজন ব্যক্তিকে আমরা আমাদের জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে রেখেছি। তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাবো, এটা তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আমাদের তদন্ত কার্যক্রম চলবে। মৃত্যুর কারণ যেটা বলছিলাম যে এটা পারিবারিক দ্বন্দ্ব, টাকা পয়সা এবং স্ত্রীর বিরুদ্ধে তার একটা পরকীয়ার অভিযোগও ছিল, এগুলোই যেমনটি শুনছিলেন। ইতিমধ্যে কিন্তু এখন এই যে বাড়িটিতে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু যারা এখানে নিহত হয়েছে মারা গিয়েছেন তাদের কিন্তু লাশ কিন্তু এখন সুরতহালের জন্য ট্রাকে উঠানো হচ্ছে।